লক্ষ্য করুন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল √3 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান কত? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল √3 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত? এই জাতীয় প্রশ্ন এসএসসি থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউয়ে আসে। আপনারা খাতা কলম এবং ক্যালকুলেটর ব্যবহার না করে মুখে মুখে এই জাতীয় প্রশ্নের সমাধান করতে পারবেন। লক্ষ্য করুন এখানে প্রতি ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে। যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া থাকে এবং যে রাশিগুলোর মান বের করতে বলবে সেখানেও যদি প্লাস থাকে, তাহলে আমরা মুখে মুখে এই জাতীয় প্রশ্নের সমাধান করতে পারবো। কেমনে পারবো? এখানে লক্ষ্য করুন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান 5, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হবে 5 স্কোয়ার 25 মাইনাস 2, অর্থাৎ এর উত্তর হবে 23। আবার এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল √3 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান √3 স্কোয়ার মাইনাস 2, এখানে পাবো 1 স্কোয়ার মাইনাস 2 পাবো -1, অর্থাৎ এর উত্তর হবে -1। তারপর এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল √3 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হবে √3 কিউব মাইনাস 3√3, অর্থাৎ 3√3 মাইনাস 3√3, অর্থাৎ এর মান হবে 0। এখন আমি কেমনে এই মানগুলো বের করলাম, এর যে শর্ট মেথড আছে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। যদি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া থাকে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের মান বের করতে বলে, তাহলে আপনি যে মানটি দেওয়া আছে তার স্কোয়ার করে সেখান থেকে 2 বিয়োগ করবেন। তাহলে মান দেওয়া আছে 5, 5 এর স্কোয়ার করে কত পাই? 25, 25 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাই 23, এর উত্তর হচ্ছে 23। আবার এখানে লক্ষ্য করুন এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান দেওয়া আছে √3, বের করতে বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। এখানে আমরা যে পদ্ধতি ব্যবহার করে এই রাশির মান বের করেছি, এখানেও সেই পদ্ধতি 2 বার প্রয়োগ করব। লক্ষ্য করুন এখানে মান দেওয়া আছে √3, প্রথমে √3 এর স্কোয়ার করে 2 বিয়োগ করব। √3 স্কোয়ার করে 2 বিয়োগ করলে আমরা পাবো 1, আবার 1 এর স্কোয়ার করে 2 বিয়োগ করব, 1 এর স্কোয়ার করে 2 বিয়োগ করে আমরা পাই -1, এর উত্তর হচ্ছে -1। অর্থাৎ প্রথমে এই √3 এর বর্গ করে 2 মাইনাস করব, √3 স্কোয়ার মাইনাস 2, রুট স্কোয়ার উঠে যাবে, এখানে থাকবে 3, 3 মাইনাস 2 ইকুয়াল 1। আবার এই প্রক্রিয়াটি আমরা দ্বিতীয়বার প্রয়োগ করব। এখানে মান বের হয়েছে 1, আবার 1 স্কোয়ার মাইনাস 2, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 পাবো -1। লক্ষ্য করুন এই রাশিটির মান হবে -1। এবার লক্ষ্য করুন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে √3, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করব। এক্ষেত্রে যে মান দেওয়া থাকবে তার ঘন করে এই মানের 3 গুণ বিয়োগ করব, তাহলে এই রাশির মান বের হবে। লক্ষ্য করুন মান দেওয়া আছে √3, √3 এর ঘন করব মাইনাস এর 3 গুণ বিয়োগ করব, 3 ইন্টু √3। এখন √3 কিউব করলে আমরা পাবো 3√3। √3 কিউব কেমনে 3√3 হয়? লক্ষ্য করুন √3 কিউব এর অর্থ হচ্ছে 3টি √3 গুণ, এই দুটি √3 গুণ করে পাবো আমরা 3, অর্থাৎ √3 স্কোয়ার করলে আমরা 3 পাবো, রুট স্কোয়ার উঠে যাবে, 3 হবে এখানে, আর এখানে √3, তাহলে 3√3। √3 কিউব করলে আমরা পাই 3√3, তাহলে 3√3 মাইনাস 3√3, তাহলে 3√3 মাইনাস 3√3 আমরা পাই 0, অর্থাৎ এর মানটি হবে 0। আশা করি বুঝতে পারছেন। এবার আপনারা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 3 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সমান কত, এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 5 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কত, এই শর্ট মেথড প্রয়োগ করে এই দুটি রাশির মান কত হবে মুখে মুখে বের করুন এবং কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে দিন। এরকম শর্টকাট ম্যাথ শিখতে যারা পেজটি এখনো ফলো করেননি, পেজটি ফলো করে রাখুন। সবাইকে ধন্যবাদ।